আসসালামু আলাইকুম। আজকের এই বিশেষ আলোচনায় সবাইকে স্বাগতম। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন ২০২৬ সাল নাগাদ চাকরির বাজারটা ঠিক কেমন হতে যাচ্ছে, আর সেই বাজারে টিকে থাকতে হলে আমাদের ঠিক কি করতে হবে? চলুন আজ সেই ভবিষ্যৎ ক্যারিয়ারের একটা রোডম্যাপ নিয়েই কথা বলা যাক। শুরুতেই একটা খুব জরুরি প্রশ্ন, যেটা এই সময়ে আমাদের সবারই নিজেকে করা উচিত: ভবিষ্যতের জন্য আমাদের ক্যারিয়ার কি আসলেই প্রস্তুত? দেখুন, কাজের দুনিয়াটা কিন্তু এখন আর আগের মতো নেই। অবিশ্বাস্য দ্রুত গতিতে সব বদলে যাচ্ছে। বিশেষ করে অটোমেশন আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে একসময়কার অনেক নামকরা পেশাও এখন কিন্তু বেশ ঝুঁকির মুখে। মানে পুরনো নিয়মগুলো ভেঙে যাচ্ছে। একটা সময় ছিল যখন ভাবা হতো ইউনিভার্সিটির একটা ভালো ডিগ্রি মানেই একটা নিশ্চিত চাকরি, তাই না? কিন্তু আজকের দুনিয়ায়, বিশেষ করে গ্লোবাল মার্কেটে, গল্পটা কিন্তু একদমই অন্যরকম। গুগল, অ্যাপল, টেসলার মতো জায়ান্ট কোম্পানিগুলো এখন আর শুধু কাগজে ডিগ্রির দিকে তাকিয়ে থাকে না। তারা দেখে বিশেষ দক্ষতা আর সমস্যা সমাধানের ক্ষমতা কার কতটুকু আছে। আর এর সাথে যোগ হয়েছে রিমোট ওয়ার্কের বিশাল সুযোগ। মানে এখন কিন্তু বাংলাদেশে বসেই ডলারে আয় করাটা আর কোনো স্বপ্ন নয়, বাস্তবতা। তার মানে মূল ব্যাপারটা দাঁড়াচ্ছে, কারুর কি ডিগ্রি আছে সেটার চেয়েও বড় হয়ে উঠেছে সে আসলে কি করতে পারে। আর এই চিন্তার বদলটাই কিন্তু আমাদের সামনে খুলে দিয়েছে অসাধারণ সব নতুন সম্ভাবনার দরজা। তো প্রশ্ন হলো, সেই সুযোগগুলো ঠিক কোথায়? চলুন দেখে নেওয়া যাক এমন সেরা 3টি টেক ক্যারিয়ার, যেগুলো শুধু উচ্চ বেতনই দেবে না, দেবে চাকরির নিরাপত্তা আর ভবিষ্যতের নিশ্চয়তাও। তালিকার প্রথমেই আছে যেই নামটা নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। এই সেক্টরটা যে কি পরিমাণ বাড়ছে তা বলে বোঝানো মুশকিল। প্রায় প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই এটা রীতিমতো বিপ্লব ঘটিয়ে দিচ্ছে। স্বাস্থ্য খাত থেকে শুরু করে ফিন্যান্স, এমন কোনো সেক্টর নেই যেখানে এআই তার প্রভাব ফেলছে না। আর এই স্লাইডের সংখ্যাটা দেখুন, এটাই কিন্তু এর আয়ের বিশাল সম্ভাবনাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। একবার ভাবুন, টপ লেভেলের বিশেষজ্ঞরা বছরে $2 লাখ বেশি আয় করছেন। এটা থেকেই বোঝা যায় এই পেশার গুরুত্ব কতটা। অবশ্যই এই পর্যায়ে পৌঁছাতে হলে কিছু নির্দিষ্ট দক্ষতা লাগবেই, যেমন ধরুন পাইথন, টেনসরফ্লো এর মতো ফ্রেমওয়ার্ক, আর তার সাথে ডিপ লার্নিং এর মতো বিষয়ে একেবারে পোক্ত জ্ঞান থাকা যায়। এই স্কিলগুলোই কিন্তু একজন সফল এআই স্পেশালিস্ট হওয়ার মূল চাবিকাঠি। এই যে কথাটা দেখছেন, ডেটা ইজ দ্য নিউ অয়েল, এটা কিন্তু আজকের দুনিয়ার জন্য 100% সত্যি। আর এই উক্তিটাই আমাদের পরবর্তী ক্যারিয়ারের গুরুত্বটা একদম পরিষ্কার করে দেয়। হ্যাঁ, আমি বলছি ডেটা সায়েন্টিস্টের কথা। দেখুন, আমরা প্রতিদিন যে এত ক্লিক করছি, সার্চ করছি, এতে করে তৈরি হচ্ছে বিপুল পরিমাণ ডেটা। কিন্তু এই বিশাল ডেটার জঙ্গল থেকে কাজের তথ্য বের করে সেটার ভিত্তিতে সঠিক ব্যবসায়িক সিদ্ধান্ত নেয়ার মতো বিশেষজ্ঞ কিন্তু খুব বেশি নেই। আর ঠিক এখানেই ডেটা সায়েন্টিস্টদের অসামান্য চাহিদা। ব্যাপারটা হলো, আমাদের প্রত্যেকটা ডিজিটাল ফুটপ্রিন্টই আসলে ডেটা। আর কোম্পানিগুলোর এখন এমন লোক দরকার যারা এই বিগ ডেটা ঘেটে আসল ইনসাইট বের করতে পারবে। এবার এই চারটার দিকে একটু তাকান। 2026 সালের মধ্যে ডেটা সায়েন্টিস্টদের চাকরির বাজার বাড়বে 35%-এরও বেশি। ভাবা যায়? এটা থেকেই বোঝা যায় চাহিদাটা ঠিক কোন পর্যায়ে। এখন প্রশ্ন হলো, একজন সফল ডেটা সায়েন্টিস্ট হতে গেলে কি জানা দরকার? কিছু কোর স্কিলস কিন্তু লাগবেই, যেমন ডেটাবেস ম্যানেজমেন্টের জন্য এসকিউএল, ডেটা অ্যানালাইসিসের জন্য পাইথন বা আর সবশেষে জটিল সব তথ্যকে সহজ করে সবার সামনে তুলে ধরার জন্য ট্যাবলু বা পাওয়ার বিআইয়ের মতো ডেটা ভিজুয়ালাইজেশন টুলস। প্রযুক্তি যত উন্নত হচ্ছে, এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঝুঁকিও। আর এটাই আমাদের তালিকার 3 নম্বর অপরিহার্য ক্যারিয়ারের দিকে নিয়ে যাচ্ছে, আর সেটা হলো সাইবার সিকিউরিটি এক্সপার্ট। আজকাল হ্যাকিং আর ডেটা চুরির ঘটনা তো অহরহ ঘটছে। ফলে বড় বড় কোম্পানিগুলো তাদের ডিজিটাল সম্পদ সুরক্ষিত রাখতে সাইবার সিকিউরিটি এক্সপার্টদের পেছনে মোটা অঙ্কের টাকা খরচ করতেও রাজি। কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে, যাদের কোডিং নিয়ে খুব একটা আগ্রহ নেই, তাদের জন্য কি কোনো সুযোগ নেই? অবশ্যই আছে। আর সুখবর হলো, নন টেকনিক্যাল মানুষদের জন্য ডিজিটাল জগতে হাই ডিম্যান্ড ক্যারিয়ারের দরজা খোলা আছে। এর সবচেয়ে ভালো উদাহরণ হলো ডিজিটাল মার্কেটিং।
এটা এমন একটা ক্রিয়েটিভ আর ফ্লেক্সিবল ক্যারিয়ার যেখানে এসইও, সোশ্যাল মিডিয়া আর অনলাইন অ্যাডের মাধ্যমে বিজনেসের গ্রোথে সাহায্য করা যায়। আর সবচেয়ে বড় কথা, রিমোট বা ফ্রিল্যান্স কাজের জন্য এটা অসাধারণ একটা অপশন। এই টেবিলটা পুরো বিষয়টাকে এক নজরে বুঝতে সাহায্য করবে। দেখুন, এআই স্পেশালিস্ট বা ডেটা সায়েন্টিস্টের স্যালারি হয়তো সবচেয়ে বেশি, কিন্তু ডিজিটাল মার্কেটিং টেক জগতে ঢোকার জন্য একটা চমৎকার এবং হাই পোটেনশিয়াল এন্ট্রি পয়েন্ট। তো এত সব সম্ভাবনার কথা তো শুনলাম, কিন্তু প্রশ্ন হলো এই যাত্রাটা শুরু হবে কিভাবে? চলুন পুরো প্রক্রিয়াটাকে একটা সহজ 5 ধাপের একটা অ্যাকশন প্ল্যানে ভাগ করে ফেলি। এই রোডম্যাপটা মন দিয়ে দেখুন। প্রথম কাজ হলো নিজের স্কিল গ্যাপটে খুঁজে বের করা, মানে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে হলে ঠিক কি কি শিখতে হবে সেটা জানা। এরপর কোর্সেরা, ইউডেমি বা ইডিএক্সের মতো অনলাইন প্ল্যাটফর্ম থেকে সেই বিষয়গুলোর উপর কোর্স আর সার্টিফিকেশন করে নেওয়া। 3 নম্বর ধাপে যা শিখলেন তা দিয়ে বাস্তবধর্মী প্রজেক্ট তৈরি করে একটা পোর্টফোলিও বানানো। এটা হতে পারে গিটহাবে বা নিজের পার্সোনাল ওয়েবসাইটে। এরপরের কাজ হলো প্রফেশনাল নেটওয়ার্কিং, লিঙ্কডইনে একটা স্ট্রং প্রোফাইল বানানো আর ইন্ডাস্ট্রির এক্সপার্টসদের সাথে কানেক্ট হওয়া। আর সবশেষে যে ফিল্ডে কাজ করতে চান সেই ফিল্ডের সবচেয়ে জরুরি টুলস বা সফটওয়্যারগুলো ভালোভাবে শিখে ফেলা। মজার ব্যাপার হলো এই ধাপগুলো যদি ঠিকঠাকভাবে ফলো করা যায় তাহলে কিন্তু কোনো ভার্সিটি ডিগ্রির জন্য বছরের পর বছর অপেক্ষা না করে একটা হাই ডিম্যান্ড ক্যারিয়ারে ঢুকে পড়া সম্ভব। পুরো আলোচনা থেকে আমরা একটা জিনিসই বুঝতে পারলাম, ভবিষ্যৎ কিন্তু তাদেরই যারা সময়ের সাথে নিজেকে বদলাতে পারবে। প্রযুক্তিকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, বরং এটাকে কাজে লাগিয়ে ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার এটাই সেরা সুযোগ। একটা না নতুন কিছু শেখা আর নতুন স্কিল অর্জন করাই হলো 2026 বা তার পরের জব মার্কেটে টিকে থাকার একমাত্র উপায়। এখন সিদ্ধান্তটা আমাদেরই নিতে হবে। আমরা কি এই পরিবর্তনের সাথে নিজেদের মানিয়ে নেব, নাকি সময়ের স্রোতে পিছিয়ে পড়ব? ভবিষ্যৎ ক্যারিয়ারের এই যাত্রাপথে সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। এই ধরনের বিশ্লেষণ যদি আরও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যান্য ভিডিওগুলোও দেখতে পারেন। ধন্যবাদ।